আজকে কাঁঠালের বিচি আর পুঁইশাক দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব যেটা দেখে সবাই খেতে ইচ্ছে করবে, এত মজা হয়। যাই হোক, এখানে আমি অনেকগুলো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর পুঁইশাক নিলাম, সাথে মসুরের ডাল আর মাছের মাথা। বাস এগুলো দিয়েই আজকে এই রান্নাটা হবে। এই রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়, ঘরের সবাই পছন্দ করে। আমি এখানে লাল পুঁইশাক নিয়ে নিয়েছি, আপনি চাইলে যে কোনো রকমের পুঁইশাক নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো মসুরের ডাল আর কাঁঠালের বিচি আর পুঁইশাক, কি সুন্দর একটা মানানসই তরকারি, তাই না? একবার যদি দেখেন তাহলে আপনারা রান্না করতে ইচ্ছে করবে, এতটাই মজা হয়। তো যাই হোক, আমি এখানে পোশাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, তার মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা। মাছের মাথাটা একটু করে ভাজা করে নিচ্ছি, কারণ ভাজা করে নিলে খেতে অনেক ভালো লাগে, সুন্দর একটা গ্রান হয়। পোশাক কিন্তু বেশিরভাগ মানুষেরই পছন্দ, কিন্তু অনেকেই আছেন যে পোশাক রান্না করতে পারেন না, শুধু ভাজি করে খান। পোশাক কিন্তু রান্না করলে বেশি মজা হয়। আমি এখানে মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখন তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। আর পেঁয়াজটা একটু বেশি করে দিলে এই রান্নাটা ভীষণ মজা হয়। আর পেঁয়াজটা যখন একটু বেরেস্তা টাইপের হয়ে এসেছে, তখনই দিয়ে দিলাম এখানে গোটা জিরা। গোটা জিরাটা ভালো করে ভাজার পর এবার দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুন বাটাটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে তরকারিটা তত বেশি ভালো লাগবে। যাই হোক, ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ব্যাস, আর কিছুই লাগবে না। এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আসলে রান্নাটা যতটা কঠিন ততটাই কিন্তু সহজ। যদি একবার ভালো করে শিখে নেয় তাহলে কিন্তু রান্না করতে খুব ভালোই লাগে। এখন আমি দিয়ে দিলাম আমাদের বিখ্যাত সেই কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচির এখন ছোড়াছুড়ি চলছে, কারণ এখন অনেক কাঁঠালের বিচি হচ্ছে। আর এখন আলুর কথা তো ভুলেই গেছি, এখন আর আলু তেমন একটা ইউজ হয় না। এই কাঁঠালের বিচি দিয়ে পোশাক রান্না করলে কিন্তু খুবই মজা হয়। যাই হোক, সাথে আমি মুসুর ডালটাও দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ কাঁঠালের বিচি অনেক শক্ত হয় আর মসুর ডালটাও সিদ্ধ হওয়ার দরকার আছে। তাই আগে থেকেই এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখন একটু পানি দিয়ে দিব, যেহেতু ভালো করে সিদ্ধ করতে হবে। ভুলেও কিন্তু পুঁইশাকটা এখন দিবেন না, কারণ পুঁইশাকটা যদি অতিরিক্ত সিদ্ধ হয় তাহলে কিন্তু টক হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না, কালারটাও সুন্দর আসবে না। যাই হোক, এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম পানি শুকিয়ে এসেছে। আর এখন দিয়ে দিলাম সেই মাছের মাথা। মাছের মাথাটা আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, কারণ এভাবে গুঁড়ো করে দিলে খেতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর মিক্স হয়ে যায়। তো যাই হোক, কষানো হয়ে গেছে। আর এবার দিয়ে দিব সেই পুঁইশাক। পুঁইশাকটা এখন দিয়ে বাস দমে রেখে দেবো অনেকক্ষণ, কারণ এই পুঁইশাকটা বেশি পানি দিতে হবে না। পুঁইশাক সবসময় অল্প পানিতেই রান্না করতে হয়। অনেক সময় তো আমি পুঁইশাকে পানিও দিই না, যখন পুঁইশাক থেকে বেশি পানি বের হয় তখন আমি পানি দেওয়াটা প্রয়োজন মনে করি না। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিট পরে ফিরে আসবো, তাহলে দেখতে পাবেন কতটা পানি বের হয়েছে। সত্যি বলতে শাক রান্না করলে এরকমটাই হয়। শাক যখন আমরা রান্না করি তখন কিন্তু শাক থেকে অনেক পানি বের হয়। আর আমি মনে করি ওই পানিটা দিয়ে রান্না করা উচিত। আর যদি বেশি পানির প্রয়োজন হয় তাহলে অল্প করে দেওয়া উচিত। যাই হোক, এখনই কত লোভনীয় লাগছে, দেখেন কি সুন্দর হয়েছে। আর একদম কাঁঠালের বিচির সাথে পুঁইশাক যে এত বেশি মানায় কি বলবো, আসলে এক কথায় অসাধারণ। এখন তো ঘরে ঘরে সবারই কাঁঠালের বিচি আছে, চাইলে এভাবে কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক রান্না করতে পারেন। আমি এখানে মাছের মাথাটা অপশনাল হিসেবে রেখেছি, আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে রান্নাও কিন্তু খুব মজা হয়। তো যাই হোক, এই তো রান্নাটা হয়ে এসেছে। আর এখন আমি সামান্য করে একটু পানি দিয়ে দিলাম, কারণ পুঁইশাকের সাথে অনেকগুলো ডাটা আছে। এই ডাটাগুলো যদি সিদ্ধ না হয় তাহলে আবার পোশাকটা খেতে ভালো লাগবে না। এই ডাটাগুলোর জন্যই একটু পানি দিয়ে দিলাম। বাস, বাকিটা এখন হয়ে যাবে। এই তো এখন রান্নাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তরকারিটা এত মজা হয়, এগুলো দিয়ে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন, এতটাই মজা হয়। আমি তো এরকম একটা তরকারি রান্না করলে আর কিছুই রান্না করতে হয় না, সবাই এটা দিয়ে খেয়ে নেয় মজা মজা করে। তো যাই হোক, এখন কাঁঠালের বিচির সিজন, এখনই রান্না করার সময়। পরে কাঁঠালের বিচি না থাকলে এই রান্নাটা কিন্তু মিস করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।